Hey, you wanna learn? Stop it, Yonglish! So, yo guys, I hope you're doing good. তো আজকে আমরা অনেকদিন পর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে যে ভোকাবুলারি নিয়ে। যে আমরা যারা ভোকাবুলারি শিখি, তো আমি আজকে খুব ইন্টারেস্টিং এটা বলবো যে আমি যদি এখন বলি যে আপনার ভোকাবুলারি শেখাটা বন্ধ করে দেওয়া উচিত, তাহলে কিরকম হয়? হ্যাঁ, আমি আপনাকে বললাম যে ভোকাবুলারি শেখাটা বন্ধ করে দিন। আমি জানি আপনাদের মধ্যে অনেকে এখন আসবে আমাকে মারতে বা আমাকে ডিফেন্ড করতে, কাউন্টার অ্যাটাক করতে। তো আমি এরকম একটা প্ল্যাটফর্মে ইউটিউবে আমি কি লজিক ছাড়া একটা ভিডিও বানাতে আসছি? অবশ্যই না। তো আমি আমার লজিকটা পেস্ট করি যে ভোকাবুলারিটা আপনাকে why you shouldn't learn it. Well, you should learn it means যে আপনাকে একেবারে শিখতে হবে না এরকম না। আপনাকে হয়তো পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। একটা জিনিস কোনো কিছু শেখার জন্য একটা পদ্ধতি থাকে, সঠিক টাইম থাকে, হ্যাঁ? সঠিক মন মানসিকতা থাকে। তো আমি সেরকম ৩ টা প্রবলেম নিয়ে আসবো বা ৩ টা ভুল পদ্ধতিতে যে আমরা শিখি, আমি নিজেও শিখেছি। আপনার সামনে তুলে ধরবো। আপনি মিলিয়ে দেখবেন যে এই ৩ টা আপনি হয়তো প্র্যাকটিস করেন। ওয়েল, ফার্স্ট হচ্ছে যে আমরা অপ্রাসঙ্গিক irrelevant vocabulary শিখি, যেটা কোনো কাজে আসে না। সেকেন্ড হচ্ছে যে আমরা একদম ডিটেইলসে শিখি না। থার্ড হচ্ছে যে ওয়েল, থার্ড এখন বলা যাবে না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে লুকিয়ে আছে ভিডিওর মূল বিষয়টা। তো অপ্রাসঙ্গিক ভোকাবুলারি শেখাটা কি? তো আমরা যারা ভোকাব গুলো শিখি, অপ্রাসঙ্গিক বলতে এই যে ধরেন আপনি এখন বিগিনার্স লেভেলে। আপনি হাউ আর ইউ? আই এম ফাইন, সরি, থ্যাংক ইউ, ওয়েল, হোয়াট ইজ ইউর নেম, ওয়্যার ডু ইউ লিভ? এই স্টেজে যখন থাকেন, তখন আপনার কোনো দরকার আছে একদম বিশাল ইনটেন্স এক্সপেন্সিভ ভোকাব শেখা? ওয়েল, আপনি যখন হাউ আর ইউ? তুমি কেমন আছো? এইটার যদি মানে না জানেন, কচু শাক, আলকাত্রা, তারপর ডায়মন্ড, তারপর এই যে এইগুলোর মিনিং শিখে আপনার কোনো কাজে দিবে? আপনার কচু শাক দিয়ে কি করবেন? আলকাত্রা দিয়ে কি করবেন? যদি আপনি নাই বলতে পারেন যে তুমি কেমন আছো ইংলিশে। সো মেক শিওর টু লার্ন দ্য রিলেভেন্ট ওয়ার্ডস, যেটা আপনার কাজে আসবে। আপনি বরং এটা শিখেন যে পানিটা কিভাবে ঢালবো গ্লাসে, এই মোবাইলটা রাখতো এখানে, এই বোতলের ক্যাপটা খুলে দে। এইগুলো কাজে দিবে। কারণ আপনার শুরুতে, হ্যাঁ? তো সঠিক সময়ে এখন এগুলো শিখুন। এই কচু শাক, আলকাতরা, এটা সেটা এটা পরে শেখেন, যখন টাইম আসবে। সেকেন্ড হচ্ছে যে ডিটেইলসে শেখেন। ডিটেইলস বলতে এই যে vocabulary গুলো আপনারা শিখেন ২-১ টা যদিও মুখস্থ হয়ে যায়, তারপর আপনি এটা ইউজ করতে পারেন না সেন্টেন্স। এই যে A, B, C এরকম সিরিয়ালে vocab গুলা থাকে। ওই vocabulary গুলো আপনারা শেখার চেষ্টা করেন। সো ধরেন একটা শিখলেন যে F দিয়ে frugality। এই frugality যে নাউন, না প্রোনাউন, না অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব, এইটা মানে জানেন না। জাস্ট জানেন যে এটা মিতবাহিতা। এটা সেন্টেন্সে ইউজ করতে পারেন না। সেম ঠিক সেম ওয়েতে আপনি যদি উইল মানে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। আই হ্যাভ এ উইল, আমার একটা ইচ্ছা আছে। সো উইলের ২ টা ব্যবহার পেয়ে গেলাম। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব। সো আপনাকে ২ টা জানতে হবে যে এটা আসলে কিভাবে ব্যবহার করা হয়। সো ফ্রুগালিটি, এটা নাউন, অ্যাডজেক্টিভ, এটাও বুঝতে হয়। হ্যাঁ? তো এইটা বুঝলেই আপনি সেন্টেন্স ইউজ করতে পারেন। এখন হচ্ছে থার্ড এবং দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ওয়ান। সেটা হচ্ছে যে আপনার এই যে সিরিয়াল ধরে ভোকাবুলারি, আলাদা ভোকাবুলারি শেখাটা বন্ধ করে দেওয়া উচিত। আপনার ভোকাবুলারি শেখার যে আইডিয়াটা, ইউ শুড জাস্ট স্টপ ইট। হোয়াই উড ইউ ডু দ্যাট? বিকজ ইউ নো হোয়াট? এই যে এইভাবে শেখে কোনো কাজে দিবে না। বিকজ আমি সায়েন্টিফিক্যালি বলি, আমরা কোনো কাজ তখনই করতে মজা পাই, তখনই করতেই থাকি। ফর এক্সাম্পল, উই ইউজ Facebook ফর এক্সাম্পল। We all day watch reels and all the videos and all that. Why do you do that? Even if we're not learning something, but we do that because our brain releases dopamine. Dopamine হচ্ছে একটা হরমোন। ওই হরমোনটা হলো আমরা কোনো কিছু করলে
যদি ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাই, ওটাতে instant মজা পাই, তখন ওটা করতেই থাকি। ওই রিলস দেখে মজা পেতেই থাকি যে সামথিং ইজ দেয়ার, আপনার ব্রেইন বলে সামথিং ইজ ইন্টারেস্টিং ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট ভিডিও, নেক্সট ভিডিও, সো ইউ কিপ গোয়িং। সো আপনার ব্রেইনটা ওইখানে ডোপামিন পায়। তো সেম ওয়েতে আপনি যখন ওই যে এইভাবে ভোকাবুলারিগুলো শেখেন, আপনার ব্রেইনে কোনো ডোপামিন রিলিজই হয় না, মজাই পান না, এবং আপনি শিখতেও পারেন না। এক, তো এখন এই শেখাটা কিভাবে উচিত? এই আপনার ভোকাবুলারিটা আলাদা শেখার অপশন আইডিটা বাদ দেওয়া উচিত। আপনার করা উচিত কি, রিডিং পড়া উচিত। আপনি এভাবে রিডিং পড়বেন, যখন রিডিং পড়ে একটা সেন্টেন্স দেখবেন, একটা বাক্যের ওয়ার্ড দেখতে পারবেন, শব্দ, যে হোয়াট ইজ দ্যাট, যে ডাম্প, হ্যাঁ, যে ইউ আর ডাম্প। আচ্ছা, ইউ আর ডাম্প মানে কি? তখন আপনি দেখবেন যে ডাম্প মানে হচ্ছে, ফর এক্সাম্পল তুমি বোকা, তখন আপনি মনে করবেন ইয়েস, তখন আপনি বুঝতে পারবেন ওই সিচুয়েশন অনুযায়ী। কারণ আপনার যখন আপনি বাক্যটা পড়েন, স্টোরিটা পড়েন, তখন আপনার ইন্টারেস্ট বজায় থাকে। ইন্টারেস্ট বজায় থাকলে ওই সেন্টেন্সটা আপনার মাইন্ড বানানোর চেষ্টা করে, এটা এটা হতে পারে। যখন আপনি ডিকশনারিতে দেখেন হ্যাঁ এটাই, তখন আপনার মাইন্ড রিওয়ার্ড পায় এবং আপনার মাইন্ড মনেও রাখতে পারে। এটা আরেকটা হচ্ছে যে আপনি তখনই মনে রাখতে পারবেন যখন ইমিডিয়েটলি ওই ওয়ার্ডটা আপনার ভাষায় একটা সেন্টেন্স না বানাবেন। যদি বানায় ফেলেন তখন মনে রাখতে পারবেন যে ডাম্প, আচ্ছা আমার বাক্যে একটা বানায় ফেলি, আমার নিজের তৈরি বাক্যে, হি ইজ এ ডাম্প, হি ইজ এ ডাম্প ওল্ড গায়, সে একটা বয়স্ক বোকা লোক। সো এভাবে করে ভোকাবুলারি শেখা উচিত, আলাদা কোনোভাবে শেখা উচিত না। আপনার বাক্য যেরকম আপনি যখন রিডিং পড়বেন, পেপার পড়েন, ম্যাগাজিন পড়েন, ওইভাবে শেখেন। আর যদি মনে করেন যে তাহলে কি আলাদা শেখা উচিত না, একজন ব্যক্তি যারা ইংলিশ বলতে চায়, তার বেসিক যেই ভোকাবুলারিগুলো লাগে সেগুলো এমনিতেই দৈনন্দিন জীবন থেকে অলরেডি শিখে ফেলে বা শেখা হয়ে যায়। আলাদা করে যেটা শিখতে হয় সেটা তাকে ওইভাবে আলাদা হিসেবে শেখা উচিত না, বরং সেন্টেন্স স্টোরিজ ওইখান থেকে শেখা উচিত, তাহলে মনে থাকবে বেশি। আমি এটা এখন করি, এবং লাউডলি পড়া উচিত যেন প্রোনাউন্সটাও হয়ে যায়, অ্যাকসেন্টটাও ক্লিয়ার হয়। আমি এই যে অ্যাডমিশন এক্সাম ঢাকা ইউনিভার্সিটি বা ইন্টারমিডিয়েট এইগুলো পড়ছি, মনে আছে কয়েকটা না। সো from today you should just read and pick up words from there.